প্রাথমিকভাবে একই ধারণা করছি, কারণ যেহেতু অলরেডি নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ঠিক তারপর থেকে আমরা গত 8 দিনে 6টা অস্ত্র এবং 13টা ম্যাগাজিন এবং 30 জন গুলি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা যায় এগুলো নাশকতার জন্যই মূলত আনা হয়েছে বাংলাদেশে, আদারওয়াইজ এটা অন্য কোনো কাজ নেই নাশকতা ছাড়া। তো আমরা চেষ্টা করতেছি আমাদের গোয়েন্দা আরো নজরদারি বাড়িয়েছি, যাতে বিশেষ করে এই শীতকালটা এই আমাদের মাসুদপুর কোম্পানির যে এলাকাটা, এখানে আপনার যদি অনেকেই জানবেন যে কাঁটাতারও আছে এবং কিছু জায়গায় সীমান্ত খালি আছে। এক্ষেত্রে দেখা যায় যে কুয়াশার সুযোগ নিয়ে চোরাকারবারিরা ঠিক এই সময় এবং কুয়াশা সাথে একই সাথে আপনার বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট সবকিছু নিয়েই আমাদের কাছে ধারণা করছি যে এটা নির্বাচনকে বা যে কোনো মানে বাংলাদেশকে একটা অস্থির রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই মূলত দুষ্কৃতিকারী এই ধরনের পরিকল্পনা করছে বলে আমরা যেটা বললাম যে অলরেডি গোয়েন্দা কার্যক্রম জারি আছে, ওটা মাধ্যমে বেসিক্যালি আমরা বুঝতে পারবো। আর এটা নিয়ে যেহেতু হঠাৎ করে গত 1 মাসের ভিতরে 1 সপ্তাহের ভিতরে আমরা 2টা চালান ধরতে পেরেছি এবং এই প্রেক্ষিতে আমরা আগের থেকে আরো বেশি আমাদের গোয়েন্দা কার্যক্রম, বিশেষ করে আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম, আমাদের ডিভিশনের পক্ষ থেকে যে গোয়েন্দা, বিজিবির যে গোয়েন্দা, সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশের অভ্যন্তরে। গতকাল দুপুর থেকেই মূলত আমরা আমাদের টহল জোরদার বাড়িয়েছি এবং যেটা আপনারা এখন পর্যন্ত আমরা তল্লাশি কার্যক্রম আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন সীমান্ত এলাকা এবং শহর এলাকায় তল্লাশি কার্যক্রম বেগবান আগের থেকে অনেক বেশি বেগবান হয়েছে। ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত কোনো ওই কেস রিলেটেড সাসপেক্টেড এখন আমাদের সামনে এসে পড়ে নাই, বাট আমাদের টহল জোরদার আছে এবং মূলত আজকে যে অপারেশনটা এটা কিন্তু সেই অতিরিক্ত চেকপোস্টেরই একটা ফসল, বিকজ ওই এলাকায় চেকপোস্টটা ছিল দেখে আমি খুব দ্রুততার সাথে আমি মুভ করতে পারছি আর কি, আমাদের টহল ওখানে যেতে পেরেছিল। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ 23 ডিসেম্বর 2025 তারিখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ঠিক এই সময় হঠাৎ আমাদের নিকট সংবাদ আসে যে সীমান্ত হতে 900 গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন মোনাপাশা ইউনিয়নের রাঘববাটি এলাকা দিয়ে অবৈধ চোরাচালানকৃত কিছু বিদেশি অস্ত্র বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরবর্তীতে আমাদের কৌশলগত পরিকল্পনা অবলম্বন করে রাঘববাটি স্থানে সকাল 11:30টার দিকে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুততার সাথে উক্ত জায়গা থেকে চলে যেতে থাকলে তাকে ধরতে গেলে সেই ব্যক্তি দৌড়ে সীমান্তের দিকে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করে এবং পলিথিনে মরণ অবস্থায় 2টি বিদেশি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 5 রাউন্ড গুলি জব্দ করে। এখানে উল্লেখ্য যে 53 বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন গত 15 ডিসেম্বর 2025 তারিখে অন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনোহরপুর সীমান্ত থেকে 4টি বিদেশি পিস্তল, 9টি ম্যাগাজিন এবং 24 রাউন্ড গুলি জব্দ করেছিল। বর্ডার বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ। এই লক্ষ্যে কৌশলগত পরিকল্পনার মাধ্যমে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উঠে না